রান্না করা খাবার খেতে যেমনই হোক না কেন ভুল না ধরে এক পাত্রে বসে খাবার খাচ্ছেন মুসল্লিরা। প্রতি বছরের মতো এবারের ইজতেমা ময়দানে একত্রিত হয়েছে লাখ লাখ মানুষ, আর তারা নিজেরাই নিজের জন্য খাবার রান্না করছে। রান্না শেষে এক পাত্রে বসে খাবার খাচ্ছেন 3 থেকে 4 জন। খাওয়ার কোনো দই দেখা লাগবে না, খানা 100 খাইতে হবে, 4 জন মিলে 3 জন মিলে 100 খাইতে হবে। খানার ভিতরে বরকত আছে। খানার এই যে নিয়ম, মনে করেন খানা খাওয়া বসে 4 জন মিলে 3-4টা লোক বসছি, 3 টুকরা গোস্ত দিছে, কি মাছ দিছে। এখন বাধ্য হয়ে সবাই মিলে ভাঙে ভাগ করে খাইতে হবে, কিন্তু একা চেষ্টা করতে হবে আমি একা খাবো। এইটা হলো মহব্বতের খানা। একসাথে রান্না হয় 70 থেকে 80 জনের খাবার। এই রান্না করা খাবার কম বা বেশি হোক ভাগাভাগি করে খাচ্ছেন সবাই মিলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিনের উচ্ছিষ্ট আরেকজন মুমিনের জন্য রোগ মুক্তির কারণ। তো আমরা এখানে দলবদ্ধভাবে থাকি, এখানে আমরা যখন থাকি তখন পরস্পরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের মধ্যে আসলে মহব্বত রহমত চলে আসে। কারো যদি কোনো কিছু ত্রুটিও হয়ে যায় তো আরেক ভাইকে সাধারণভাবে সুন্দরভাবে ক্ষমা করে দেয়। আমাদের লবণ বা তরকারির মধ্যে যদি কোনো প্রকার ত্রুটি হয়, খানার মধ্যে পাক করতে কোনো ত্রুটি হয়, আমরা কেউ তাকে দোষারোপ করি না, বা আমরা যেটা হয় সেটাতে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করে খাই। রান্না করতে আসলে এতগুলা লোকের রান্না করতে খারাপ লাগে, তারপরেও আনন্দের বিষয় হচ্ছে যে আমরা এখানটায় রহমত এবং মাগফিরাতের জন্য কামনা করতে এসেছি, যে এগুলা করে রাগ করলে চলবে না। একে অপরকে সাহায্য করতে গিয়ে বুঝতে পারেন স্রষ্টার কাছে পৌঁছানোর এক গুরুত্বপূর্ণ উপায় হলো পরস্পরের প্রতি সহযোগিতা এবং সমর্থন। মুসল্লিরা বলছেন এভাবে একসাথে খাবার খাওয়ার অনেক ফজিলত আছে। আমরা যখন একসাথে খানা খাবো এটা বরকতি খানা। এখানে যদি একটা খাইতে খাইতে ভাত পড়েও যায়, এই ভাতটা আমরা উঠায়ে সুন্দর করে আবার ওটাকে খাই। এতে আল্লাহ তাআলা হাদিসের মাধ্যমে বলছেন এতে অনেক সওয়াব, অনেক ফজিলত। আমাদের কাঁচা বাজার শাক সবজি কিনতে হয় না, আমরা সব কিছু নিয়ে আসি এবং আমরা এখানে রান্না বান্না করি। তাবলিগ জামাতের খানা, এই খানার মধ্যে আলহামদুলিল্লাহ অনেক বরকত আছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ইজতেমায় রান্না করা খাবার, এই উদ্যোগ শুধু খাবারের আয়োজন নয়, এটি একজন মুসলিম আরেকজন মুসলিম ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ব এবং মহব্বত তৈরি করে। নাজমুস সাকিব, নিউজ 24, ঢাকা।